সকাল থেকে আমরা নজর রাখছি বিভিন্ন জেলার দিকে, সেখানে রেমালের কি প্রভাব পড়েছে। আর এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির দিকে, সেখানে ফের বৃষ্টি শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কুলতলি থেকে প্রিয়গোপাল মুখার্জি। প্রিয়গোপাল, ফের বৃষ্টি শুরু হয়েছে কুলতলিতে, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি রয়েছে? একদমই দেখো, তোমরা প্রথমে যেটা বলে রাখবো যে রেমালের কিন্তু প্রভাব সেভাবে কুলতলিতে এখনো পড়েনি, কিন্তু বিক্ষিপ্ত জায়গায় কিছু কিছু জায়গায় গাছ ও ইলেকট্রিক পোস্ট করেছে এবং গতকাল রাত থেকে কিন্তু কুলতলিতে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে রেমালের প্রভাবে। আমি আমার ক্যামেরা পার্সন রাজুদিকে দেখানো বলবো যে ইতিমধ্যে কিন্তু কুলতলিতে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে এবং রেমালের প্রভাবে কিন্তু এই বৃষ্টি হচ্ছে। এছাড়াও যেটা যে এখানে রেমালের সেরকমভাবে কিছু প্রভাব পড়েনি, বিক্ষিপ্ত কিছু জায়গায় গাছ এবং কয়েকটি জায়গায় নদীর পার উঠছে, জল ঢুকেছে। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল, আমাদের সঙ্গে সরাসরি কুলতলি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখার্জি। কুলতলিতে তেমন ভাবে রেমালের কোনো প্রভাব পড়েনি, বিক্ষিপ্ত কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। বঙ্গের রেমালের দাপট, অন্যদিকে জেলার খবরও আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, গাছ উপড়ে পড়েছে এমনও খবর দেখালাম। অন্যদিকে সকাল থেকে এক নাগারে বৃষ্টি, কলকাতা শহর জুড়ে বৃষ্টিতে বিপর্যস্ত নামখানা সাগর পাথর প্রতিমা। বঙ্গে রেমালের দাপট, প্রবল ঝড় বৃষ্টির পর শুনশান বকখালি। সকাল থেকে এক নাগারে বৃষ্টি, সমুদ্র উত্তাল। বঙ্গের রেমালের দাপট, কলকাতার একাধিক জায়গায় উপচে পড়েছে গাছ।